নমস্কার, দ্য বিএড হাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের বিএড ফার্স্ট সেমিস্টারের সিলেবাস প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এই সিলেবাসে থিওরি কত থাকে, অ্যাসাইনমেন্ট কত নম্বরের থাকে, প্র্যাকটিকাম কত নম্বরের থাকে, তো এইসব বিষয়গুলো ডিসকাস করব। আর অবশ্যই তোমরা যদি ফার্স্ট সেমের সব বিষয়ের সাজেশান পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করে ডিএম করবে, বাকি প্রসেস অ্যাডমিন তোমাদের বলে দেবেন। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, কোর্স কোড 1.1.1 চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। তো এটি দুটি হাফে হয়ে থাকে পরীক্ষাটি। ফার্স্ট হাফ, দেখো ফার্স্ট হাফ আর হচ্ছে সেকেন্ড হাফ। তো সেকেন্ড হাফ আর ফার্স্ট হাফ, তো ফার্স্ট হাফে কী থাকে, ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, আর সেকেন্ড হাফে থাকে এসপেক্টস অফ ডেভেলপমেন্ট। তো এখানে থিওরি দেখো 50 নম্বরের থিওরি থাকে, ফার্স্ট হাফের জন্য 50, সেকেন্ড হাফের জন্য 50। তো এই 50 নম্বরের মধ্যে 35 নম্বর হচ্ছে লিখিত, যেটা তোমাদের অন্য কলেজে সিট পড়বে, তো সেখানে গিয়ে পরীক্ষাটি দিতে হয়। 35 নম্বর হচ্ছে থিওরি, আর 15 নম্বর তোমাদের অ্যাসাইনমেন্ট থাকে, তো যেটা কলেজ থেকে দিয়ে দেবে, তো তোমাদেরকে বাড়িতে অ্যাসাইনমেন্টটি করে জমা দিতে হবে। আর সেকেন্ড দেখো একইভাবে এটাও সেকেন্ড হাফের জন্য থিওরি হচ্ছে 50 নম্বর, 35 নম্বর লিখিত অন্য কলেজে গিয়ে, আর 15 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর প্র্যাকটিকাম থাকে একটি 25 নম্বরে, তো প্র্যাকটিকামও তোমরা কলেজ থেকে পেয়ে যাবে। টোটাল মার্কস তাহলে কোর্স কোড 1.1.1 জন্য দেখো টোটাল মার্কস থাকে হচ্ছে 125, থিওরি হচ্ছে 50। দেখো প্রথম থিওরি ফার্স্ট হাফের জন্য 50, সেকেন্ড হাফের জন্য 50, আর প্র্যাকটিকাম কোর্স কোড 1.1.1 জন্য প্র্যাকটিকাম থাকে একটি, তাহলে এটি হচ্ছে মার্কস টোটাল 125। তো চলো এবার নেক্সট দেখো কোর্স কোড 1.1.2 কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশান। তো এটিও দুটি হাফে হয়ে থাকে। তো ফার্স্ট হাফ দেখো, ফার্স্ট হাফ হচ্ছে এডুকেশান ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, আর সেকেন্ড হাফে দেখো সেকেন্ড হাফে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশান ইন ইন্ডিয়া। তো এটিও দেখো থিওরি এটিও কোর্স কোড 1.1.1 এর মতোই। তো এটাই থিওরি হচ্ছে 50 নম্বরে, 35 নম্বর হচ্ছে তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর 15 নম্বর অ্যাসাইনমেন্ট। একইভাবে সেকেন্ড হাফের জন্য থিওরি হচ্ছে 50, 35 নম্বর লিখিত, আর 15 নম্বর অ্যাসাইনমেন্ট। আর প্র্যাকটিকাম কোর্স কোড 1.1.2 এর জন্য প্র্যাকটিকাম একটিই থাকে 25 নম্বরে, তাহলে মোট মার্কস হচ্ছে 125 থাকে। 50 নম্বর ফার্স্ট হাফের জন্য থিওরি, সেকেন্ড হাফের জন্য থিওরি 50 নম্বর, দেখো টোটাল মার্কস তাহলে 125। চলো নেক্সট কোর্স সেটা হলো দেখো কোর্স কোড 1.1.4, তো ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। তো থিওরি দেখো এটি দিয়ে থিওরি তোমাদের 50 নম্বর থিওরি থাকে এটিতে, শুধু এটা কোনো পার্টি ভাগ নয়, এটা থিওরি হচ্ছে 50 নম্বরে থাকবে, তার মধ্যে 35 নম্বর লিখিত অন্য কলেজে গিয়ে, আর 15 নম্বরে অ্যাসাইনমেন্ট। আর প্র্যাকটিকাম দেখো এটার জন্য প্র্যাকটিকাম কিন্তু থাকে দুটি প্র্যাকটিকাম করতে হয় তোমাদের, 25 করে দুটি প্র্যাকটিকাম। তাহলে টোটাল মার্কস কত থাকছে, টোটাল মার্কস থাকছে 100। দেখো 50 নম্বরের থিওরি আর 25 করে অ্যাসাইনমেন্ট, টোটাল হচ্ছে 100 নম্বর। চলো নেক্সট সাবজেক্ট কী আছে দেখো, কোর্স কোড 1.1.5 দেখো আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিনস অ্যান্ড সাবজেক্টস। তো এখানে থিওরি 50 নম্বরে থাকে, 35 নম্বর লিখিত অন্য কলেজে গিয়ে, আর 15 নম্বরের অ্যাসাইনমেন্ট। আর প্র্যাকটিকাম থাকে দুটি, 25 নম্বরের করে দুটি প্র্যাকটিকাম থাকে, তাহলে মোট নম্বর থাকে এটির জন্যও 150 নম্বরের। দেখো 50 নম্বরের দেখো থিওরি হচ্ছে 50 নম্বর, আর প্র্যাকটিকাম দুটি 25 করে, তাহলে মোট নম্বর হচ্ছে 100। কোড 1.1 EPC 1 রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। তো এখানে থিওরি দেখো 25 নম্বরের থাকে, শুধু থিওরি থাকে 25 নম্বরে, এর কোনো অ্যাসাইনমেন্ট হয় না। প্র্যাকটিকাম থাকে একটি, আর শুধু থিওরি 25 নম্বরে, তাহলে টোটাল মার্কস কত থাকে এর জন্য 25 করে 50 নম্বর থাকে।
আর টোটাল তাহলে তোমাদের মার্কস কত থাকে ফার্স্ট সেমিস্টারের জন্য 500 থাকে। কোর্স কোড 1.1.1-এর জন্য দেখো কত ছিল, 1.1-এর জন্য ছিল 125, 1.1.2-এর জন্য দেখো 125, তাহলে 250। আর এখানে কোর্স কোড 1.1.4-এর জন্য 100, আর কোর্স কোড 1.1.5-এর জন্য 100, তাহলে 450। আর কোর্স কোড 1.1 EPC 1-এর জন্য 50 নম্বর, তাহলে মোট হচ্ছে 500 নম্বর থাকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য।